মোমবাতি দেখবেন আমাদের দেশে অনেক জায়গায় শবে বরাত হয় না? শবে বরাতে দেখবেন ঘরের চারিদিকে মোমবাতি দেয়। শবে বরাতে তো বোম ফাটে, আপনাদের এখানে ফাটে না? ফাটে। অনেকজন বোম ফাটায়। হিন্দু ভাইরা দেওয়ালিতে বোম ফাটায় না? ফাটায় না? তো তার মধ্যে আর তোমার মধ্যে পার্থক্য রইল কোথায়? আমাদের দেশের দাদরা দাদিরা দেখবেন পয়সা দেয় লাঠি পুতা দিকে, যাবে বোম ফাটাকা, তোর দাদু যদি কবরে ঘুমিয়ে যায় তা জেগে যাবে, তাই না? তাদের কি হচ্ছে তা ঠিক নাই। অনেকজন ঘরে আগে দেখবেন বুড়ি মেয়েরা বলতো আমাদের দেশে, বলে চারিদিকে মোমবাতি দে, তো দাদা এলে হোঁচট খেয়ে যাবে। শালা দাদুর কি কবরে হচ্ছে তা ঠিক নাই, সে শবে বরাতের দিনে হালুয়া রুটি খেতে আসবে। আমি তখন ছোট ছেলে, বুঝতে পারলে? তালবিলিম। আর তালবিলিম মানে জানে? তালবিলিম মানে হচ্ছে ডাঞ্জা, পুলিশের জাঞ্জা। কি বুঝলেন? আর আমি যাচ্ছিলাম, সে আমার বাপ জানে আমি তালবিলিমের জামানায় কি ছিলাম, আর আমার শিক্ষকরা। কি বুঝলেন? গুজরাটের আমার মুহতামিম সাহেব, উস্তাদুল আসাতিজা হযরত কারি ইসমাইল বিসমিল্লাহ, আপনাদের এই এলাকায় আছে কারি রুহুল আমিন, ও আমার অনেক জুনিয়র। ও তখন যাই না, আমি তখন কাফলেতার ছাত্র। শুরুয়াত কাফলেতা যেদিন থেকে শুরু হয়েছে সেই দিনকার ছাত্র আমি। তো কারি ইসমাইল খুব ভালোবাসতেন। তো এমন কোনো দিন ছিল না, বৃহস্পতিবার ছিল না, রাতের বেলায় নদীতে মাছ ধরতে যেতাম। রাত 2টোর সময় জাল দিয়ে যেত জেলেরা, আমি জাল টেনে তুলে মাছ নিয়ে পালিয়ে আসতাম। সকালবেলায় এসে গাল দিত তার, মাছ আমার কাছে, জাল পারে। কি বুঝলে? আমি যখন আমার বাপের মানসায় পড়তাম, ছুটে ডাব গাছে চাপতাম। আমি তখন পাতলা ছিলাম। ছুটে 1 মিনিট লাগতো একটা গাছ খালি করতে, আমার ছুটে চাপতাম। ছুটে 30 সেকেন্ডে একটা 17 ফুট 18 ফুট গাছে চেপ করতাম ছুটে। এত স্পিড ছিল। তো আমাদের ওখানে একটা তেঁতুল গাছ, পুরনো তেঁতুল গাছ ছিল, সেটার নাম সকলে দিল বুড়ো পিত্তালা, মেয়েরা বলতো, এখনো বলে। কিন্তু সেখানে এখন আর কেউ কিছু সিন্নি ফিন্নি দেয় না। তো যাদের গ্রামে বিয়ে শাদী হতো, ওইখানে গিয়ে নাস্তা দিয়ে আসতো, খাবার দিয়ে আসতো। আমি দেখছি আল্লাহ, রোজ বিয়ে হলেই নাস্তা দিয়ে যাচ্ছে আর কুকুরে খাচ্ছে, আর এরা বলছে হুজুরে খাচ্ছে। আল্লাহ, হুজুর কোথায়? তো কুকুরে খাচ্ছে। একদিন দেখলাম বড় লোকের বিটির বিয়ে, সকালবেলায় চিকেন চিল্লি, নান, পরোটা, রসগোল্লা, মিহিদানা, সীতাভোগ প্লেটে করে। আর আমি ঠিক তোকে ছিলাম। কি বুঝলেন? দাওয়াত যখন নাই, তা এইখানেই দাওয়াতটা চালাবো। কি বুঝলেন? আমি ঠিক চালিয়েছি, প্লেট একদম পরিষ্কার করে খেয়ে পালিয়ে গেছি। পাড়ার মেয়েরা বলছে, ওলো আজকে হুজুর চেচে পুচে একদম সুন্নত আদায় করে খেয়েছে। কিন্তু হুজুর তো আমি। বুঝতে পেরেছেন না পারেননি? চলুন আগে দুপুর বেলায় দেরাদুন চালের খাসির বিরিয়ানি আর চাটনি, পাঁপড়, রসগোল্লা, বিভিন্ন রকম আইটেম, আইসক্রিম সব দিয়ে চলে গেল। আর আমি গা ধুয়ে রেডি ছিলাম। আমার মা বলছে, ভাত খাবো না? বুঝে পুচো ভাত খাবে না, ভালো লাগছে। আমি তো জানি চালাবো কোথায়। ওইখানে গিয়ে একদম সুন্নত আদায় করে খেয়ে নিলাম। তারা প্লেট গুলো ঘুরে নিয়ে গিয়ে বললেন, আজকে হুজুর রাজি হয়েছে, একদম সম্পূর্ণ সুন্নত আদায় করে খেয়েছে, আইসক্রিম চেচে পুচে খেয়েছে। কিন্তু হুজুর তো এটা, তোবা তোবা, মরা মানুষ কখনো খানা খায়? কথা বলেন না কেন? আপনাদের দেশে খায়? খাই না। আমি বলি, অবাক হয়ে যাবেন, আমাদের বর্ধমানে একজন মারা গেছে, আমি নাম করব না, পীর সাহেব মারা গেছে, তার কবর দিবে, কবরে বিছানা দিয়েছে, বালিশ দিয়েছে। কি বুঝলেন? ফ্যান লাগিয়ে দিয়েছে। কি লাগাইছে বললাম? ফ্যান। আমি বললাম, একটা দরজায় রাখতে পারতিস, মাঝে মাঝে গাঁজা ফাঁজা দেওয়া হতো। সে তো গাঁজা করছিল। বুঝতে পেরেছেন না পারেননি? আল্লাহ হেফাজত করুক কমকে। শুনেলেন, একটা কথা ভালো করে মাথায় রাখুন, যদি চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আমার নবীজির কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত। আল্লাহ নবীর কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহ নবীর কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলতে পারে না। আল্লাহ নবীর কবরের সামনে দাঁড়িয়ে ভালো মন্দ চাইতে পাবে না। ভালো মন্দর মালিক একমাত্র, সকলে বলুন কে? একমাত্র আল্লাহ।
তো যখন নবীজির কবরে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কারুর কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। দ্বিতীয় নম্বর, আপনাদের দেশে যখন লোক মারা যায়, স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায় তো? কথা বলেন না কেন? স্ত্রী চাই না, কবরস্থানে যেতে পাবে না। দ্বিতীয় নম্বর, বাপ মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে না, জায়েজ নয়। আমার ভাই, এই হুজুরকে জিজ্ঞেস করবেন যিনি বলেছেন জায়েজ, তাকে বলবেন যে কবরে যদি চাদর চড়ানো জায়েজ হয়, নবীর কবরে কটা চাদর চড়িয়ে এসেছেন আপনি? আল্লাহর হাবিবের আগে চাদর চড়ানো হতো না? হতো না। তুমি টানা হিরেমতি মুক্ত চাদর, ঝামেলা ঝঞ্ঝট করো না, মানুষকে ভুল বার্তা দিও না। তুমি কবর জিয়ারত করতে পারো তো জিয়ারতটাও শুনে নাও। কেউ যদি বাপের কবর জিয়ারত করে, মায়ের কবর জিয়ারত করে, কবরটা পেছনে করে করতে হবে, সামনে রেখে জিয়ারত করা যাবে না। কেউ যদি কবরকে সামনে করে জিয়ারত করে, এই জন্যই মানা করছে, এই জন্যই উলামারা নিষেধ করেছেন যে যদি সামনে থাকার একটা বেধর্মী যদি যায়, সে মনে মনে করবে কবরে কিছু চাইছে, কবরে চাইলে কিছু পাওয়া যায়, তার মনে ধারণা আসবে। সেই ধারণাটাকে উড়াবার জন্য তোমাকে অন্যদিকে মুখ করে কবরকে পেছনে করে জিয়ারত করবে। আমি যখন জিয়ারতে যাই, আমার ঈদ বকরা ঈদে আমার দাদা দাদির কবরে, আমাদের আত্মীয়র কবরে, আমার নানির কবরে, তখন আমি কবরকে পেছন করে জিয়ারত করি। এই জন্যই লোকে যেন এটা না মনে করে এই মৌলভী সাহেব, এই মুসলমান চাইছে তো কবরের কাছে কিছু চাইছে। ওই জন্যই তো আজকে বড় কষ্ট লাগে। কবরস্থান পাক পবিত্র জায়গা না? জায়গা নয়, পাক পবিত্র জায়গা। আমি তাদেরকে বলবো নেমখারামি করো না। আজমিরে শুয়ে আছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, একটা নাপাক মেয়ে সেখানে প্রবেশ করছে, অমুসলিমদের। শুনেলে অমিতাভ বচ্চনের বৌমা, তার নাম হচ্ছে কি নাম? ঐশ্বর্য রায় বচ্চন। তার ছেলে অভিষেক বচ্চন বিয়ের আগে আশীর্বাদ নিতে গেছে। কোথায়? আজমিরে। তো সেখানের যে মালকটা খাদিম কটা আছে, সে তো গাঁজাখোর, বলবে কি হালাল হারাম তো জানে না, তারা নিজেরা হারাম খায়, ঠিক কি না? তো তাকে বলা দরকার ছিল যে আপনারা কি পাক পবিত্র হয়েছে? কবরস্থান হচ্ছে পাক পবিত্র জায়গা। যদি কেউ কবরস্থানে যান, পাক পবিত্র হয়ে যাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। পবিত্র জায়গা কবরস্থান। সেখানে একটা নাপাক যে গোসলের ফরজ জানে না, পাক পবিত্রতা জানে না, তাকে কি করে প্রবেশ করতে দিলে? এটা কি আমার খাজা বাবাকে ছোট করা নয়? এটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে ছোট করা নয়? তাকে বলবে যে তুমি যে লোককে ফুটানি করছো, আজও পর্যন্ত দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামায় লেখা আছে। তাকে বলবেন ভালো করে দেখতে, এই মৌলভী শওকতের বেটার কাছে আমার আব্বা দিয়েছে, আমার আব্বাজির কাছে রাখা আছে ওসিয়তনামার কপি। সেই ওসিয়তনামায় আছে যে কবরস্থানে মেয়েদের যাওয়া তো দূরের কথা, মাজারে মেয়েদের যাওয়া তো দূরের কথা, কোন মেয়ে যদি মনে মনে নিয়ত করে সেটাও হারাম। আর কিছু গন্ড মূর্খ মৌলভী আছে, বলছে কে বললে মেয়েরা যেতে পাবে না? আপনারা বলুন, আমি যদি মারা যাই, আপনার স্ত্রী আমার কবরে যেতে পাবে, অথচ আপনার কবরে যেতে পাবে না, তাইলে তোমার স্বামীর হকটা বেশি না ইয়াসিনের হকটা বেশি? স্বামীর হক যদি বেশি হয়, তাহলে অর্ডার হতো স্বামীর কবরে যাওয়ার। স্বামীর কবরে যে অর্থাঙ্গিনী, যার সঙ্গে রাত কাটিয়েছে, যার সঙ্গে নিজের ইজ্জতের মিলন হয়েছে, সেই স্বামীর কবরে যেতে পাই না। কোথায় একজন ভণ্ড ইয়াসিনের কবরে আমি মারা গেছে, আমার কবরে কি করে যাবে? কথাটা বুঝতে পারেন? বড় দুঃখের বিষয়। না বুঝার কারণে যে বলছে তাকে জিজ্ঞেস করবেন, হুজুর তাহলে ফুরফুরার মাটিতে আজ পর্যন্ত কোনো মেয়েরা পা রাখে না, এটা অনেকের জানা নাই। ফুরফুরাতে মেয়েদের যাওয়া নিষেধ। যদি কেউ চ্যালেঞ্জ করনে वाला থাকেন, চ্যালেঞ্জ করুন, আমার গাড়িতে চাপেন, আমি তাকে নিয়ে যাব। আমি মিথ্যা কথা বলিনি, চলুন একদম নিয়ে গিয়ে তোহা হুজুরের বাড়িতে প্রবেশ করব, আমার এন্ট্রি আছে ওখানে, অসুবিধা নেই। আমাকে দাওয়াতও দিয়েছে, 24 পরগনা জলসায় ডাকা হলো, তোহা সিদ্দিকী সাহেব নামছেন আর আমি চাপছি স্টেজ। বললে বাবা এটা খুব প্রতিবাদী বক্তা, কোরআন হাদিসের বক্তা, আমার জন্য বললো। তো আমি গর্বিত হলাম যে আমার নাম করলো। শুধু তাই নয়,
আমাকে বলল এবং আমার যে পিয়া আছে তাকে বলেছে ইয়াসিনকে নিয়ে একবার আমার বাড়িতে হুজুরকে নিয়ে আসবে। তো আমার যাবার অর্ডার আছে। যদি কেউ বলেন ফুরফুরার মাটিতে মেয়েরা যেতে পায়, অর্ডার আছে, তারা আমার গাড়িতে চাপুন, তাকে নিয়ে যাচ্ছি। যদি অর্ডার দেয় আর কোন হুজুর যদি ফুরফুরার বলে দেয় যে মেয়েদের আসা জায়েজ আছে কবরে, তা তার জুতোর মালা পরে এই রুগেরু লয়, কি বুঝলেন, জেসে নয়। আর যার কাছে নিয়ে যাবেন, কি বুঝলেন, কোথা থেকে 24 পরগনা থেকে এসে হো করে গিয়ে দিয়ে চলে যাচ্ছে দাদা হুজুরের নাম করে। ভালো করে শুনবেন বক্তব্যগুলো। আপনি মনে করেন না, তাকে জিজ্ঞেস করবেন কোরআন হাদিসের কতটা জ্ঞান আছে, কোথায় মৌলবি পাস করেছে, জিজ্ঞেস করবেন, মেপে বুঝে কথা বলতে বলবেন। তাকে বলবেন শোনো, মানুষকে গুমরাহ করো না, যেটা হাকিকত সেটা বলো। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই বড় মেহনত করেছে জমিনে, বাংলার জমিনে শিরক আর বেদাতের বিরুদ্ধে তিনি মেহনত করেছেন। কেউ যদি প্রমাণ করতে পারে যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই কোন কিতাবে লিখে গেছে, কোথাও বলে গেছে আমি মরে যাওয়ার পরে আমার মাজার করবি, আর সেখানে চাদর চড়াবি, সেখানে সিন্নি দিবি, সেখানে সিজদা করবি, সেখানে ছাগল গরুর মান্নত করবি, একটা যদি দেখাতে পারে, আমি আপনাদেরকে আরো একটা তথ্য দিচ্ছি, যতগুলো মাজার ভারতবর্ষে আছে এক জায়গাতেও গরু জবাই হয় না। জানেন এটা আপনারা? কেন হয় না? সেখানে অনেক হিন্দু ভাইরাও আছে, কি বুঝলেন, আমাদের দেশের হিন্দু ভাইরা জানে আমাদের মালটা একই, ঠিক কি না? আমরা মানুষের মূর্তি তৈরি করে তার উপাসনা করি, আর এরা কবরের উপাসনা করে। দুটো একই। বড় কষ্ট লাগে, আপনাদেরকে বুঝিয়ে দিই। কোরআন শুনেলেন, যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন রাত্রে গিয়ে, আর আমাকে ফোন করবেন, মানে কোরআনটা খুলবেন। 17 পারা, কত পারা বললাম? পারা নম্বর 17, শেষ পৃষ্ঠা, শেষ রুকু। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন। হে নবী বলে দাও, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্ট তো দূরের কথা, তাদের কাছ থেকে যদি মাছি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। শুধু তাই নয়, ইসলাম সত্যর উপরে চলে না মিথ্যার উপরে? বাবা, সত্যর উপরে চলে। এটা যখন বললেন বলে দিই, আমাদের দেশের বিভিন্ন জায়গায়, আপনার মুর্শিদাবাদেও আছে, বর্ধমানেও আছে, দেখবেন মহররম মাসে মহররম হয়, হয় না? হয় না? মহররম মাতম করে, লাঠি খেলে করে, বুক চিরে করে, বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন জায়গায় হয়। তাদেরকে জিজ্ঞেস কর, হাজরাতে হোসেন কোথায় শহীদ হয়েছে? লালবাগে তো নাকি? কারবালা, কারবালাটা কোথায়? বহরমপুরে। তবে মতিঝিলে আছে, কোথায় আছে? ইরাকে। হাজরাতে হোসেন শুয়ে আছে ইরাকের মাটিতে, আর মঞ্জিল মাটি হচ্ছে ইসলামপুরে, মঞ্জিল মাটি হচ্ছে ডোমকলে, মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে, মঞ্জিল মাটি হচ্ছে খড়গপুরে, মঞ্জিল মাটি হচ্ছে খিদিরপুরে, মঞ্জিল মাটি হচ্ছে 24 পরগনায়, মঞ্জিল মাটি হচ্ছে মালদাতে। কটা কবর? একটা মানুষের। তার মানে আপনারা বলুন, এই কবরগুলো মিথ্যা না ইরাকেরটা মিথ্যা? কথা বলেন না? এগুলো মিথ্যা। শুনে নেওয়ার পর আমি বলিনি, আলা হযরত আহমদ রাজা খান বেরেলভি তেনার ফতোয়ায়ে রিজভিয়া, আমি খণ্ড নম্বরও বলে দিচ্ছি, পৃষ্ঠা নম্বরও বলে দিচ্ছি। করাচি থেকে ছাপা হয়েছে বইটা, ফতোয়ার কিতাবটা উর্দুতে। ফতোয়ায়ে রিজভিয়া খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497, সেখানে তিনি লিখেছেন, ফাতিহা হযরত হোসেন के लिए কবর करना, মঞ্জিল মাটি করা, ফাতিহা করা, চাদর চড়ানো, ঝোপবাতি দিয়া সেখানে জিয়ারত করা, মঞ্জিল মাটি করা, মাতম করা, মুর্শিয়া গাওয়া, এই সমস্ত কাজগুলো হারাম এবং নাজায়েজ। আমি বলিনি, আমাদের মতো মৌলবি বললে এটা দেওবন্দি মৌলবি, এটা আহলে হাদিস মৌলবি, এটা ওয়াহাবি মৌলবি, এটা অমুক মৌলবি বলবি। বড় কষ্ট লাগে, কি করে বলো?
কোরআন সব একই পড়েছি, কিন্তু ব্যাখ্যা আলাদা। যেমন আপনাদের শুনেলেন সাধারণ মানুষ কিভাবে গুমরাহ হয়। কোরআনের একটা আয়াত আছে, অনেক মৌলবি অপব্যাখ্যা করে মানুষকে বুঝায়, গুমরাহ করতে চাই। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এর ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে, এর তাফসীর হচ্ছে, যারা আল্লাহর প্রকৃত বন্ধু হবে তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নাই। সেই বন্ধুটা ইয়াসিনও হতে পারে, আপনিও হতে পারেন, সাধারণ লোকও হতে পারে, একটা মূর্খও হতে পারে, চাষিবাসীও হতে পারে। আল্লাহর বন্ধু হওয়া যায় ঈমান আর আমলের দ্বারা। বুঝতে পেরেছেন না পারেননি? আর আমাদের দেশে কোন অনেক মূর্খ আছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা ইয়াহজানুন। আউলিয়া যারা হবে, আউলিয়ার মানেটা ব্যাখ্যা কর। বড় কষ্ট লাগে। আউলিয়া মানে হচ্ছে বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু একটা সাধারণ মানুষও হতে পারে, চাষিবাসীও হতে পারে, একদিনও স্কুলে যায়নি, নেক আমল করে ভালো কাজ করেছে, হকের ওপরে চলেছে, এই লোকটাও কিন্তু কি আল্লাহর বন্ধু। তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কোন রকমের ভয় নেই। এই জন্য আল্লাহ বললেন কিয়ামতের দিনে সবথেকে বড় যে দুর্ঘটনা হবে সেটা হচ্ছে আল্লাহ তাআলা সূর্যটাকে এতটা নামিয়ে ফেলবেন যে এই জমিনটা তেতে তামার মতো কালার ধারণ করে ফেলবে। সেখানে বেঈমান কাফেররা দাঁড়িয়ে থাকবে, আর যে যতটা পাপ করবে ততটা পাসিনার মধ্যে ডুবে থাকবে, আর তারা খালি অপেক্ষায় থাকবে নিজের নিজের আমলনামায়। কিন্তু যারা মুমিন হবে তাদের জন্য আল্লাহর আরশের ছায়ায় জায়গা দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আরশের ছায়া, যেখানে জান্নাতের প্রবাহিত সুন্দর শীতল হাওয়া বইবে, সেখানে যারা দাঁড়িয়ে থাকবে। শুনেন, যারা মনে করছেন আল্লাহ কিভাবে হিসেব নেবেন, আল্লাহর কসম, আল্লাহর হিসেবটা এত সহজ। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমি হিসেব নেব। কিভাবে নেব শোনো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। প্রত্যেকটা বান্দা বান্দির হাতে, নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেওয়া হবে। তারা নিজেদের আমলনামা, আল্লাহ বলবেন পড়ো, তুমি নিজের হিসেব তুমি নিজে দাও। আল্লাহর কাছে প্রত্যেকটা মানুষ নিজের জবানের দ্বারা নিজের পাপ এবং নেকিগুলো প্রকাশ করবে। কিন্তু কিভাবে আল্লাহর কাছে প্রকাশ পাবে? আমার ভাইয়ের, আমার নবী, বিশ্ব নবী ভবিষ্যৎবাণী করেছেন কিয়ামত পর্যন্ত আমার উম্মত উম্মতিরা 73টা দলে বিভক্ত হবে। 73 কটা বললাম? 73। আর আমার আল্লাহ বললেন এই পৃথিবীর যতগুলো মানুষ আছে, আল্লাহ 73টা উল্লেখ করেন। এটা নবীজির হাদিস, ভবিষ্যৎবাণী। আমার আল্লাহ উল্লেখ করেছেন গোটা পৃথিবীর যতগুলো মানুষ আছে তাদেরকে আমি আল্লাহ কিয়ামতের দিনে ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, আমি 3টে দলে বিভক্ত করে দেব পৃথিবীর মানুষকে। আল্লাহর ডান দিক, আল্লাহর বাঁ দিক আর আল্লাহর সামনের দিক। এই 3টে দল থাকবে আল্লাহর সামনে। যারা ডান দিকে থাকবে তাদের ডান হাতে আমলনামা। তারা কতই না ভাগ্যবান, তারা বুঝতে পেরে যাবে তারা জান্নাতের উত্তর অধিকারী। আর যারা বাঁ দিকে থাকবে তাদের বাঁ হাতে আমলনামা, তারা প্রকাশ পেয়ে যাবে যে তারা জাহান্নামের উত্তর অধিকারী হবে। কিয়ামতের পূর্বে সমাজের বুকে শুনে নেন, যারা পাপ করেন আজ থেকে পাপ করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। কিয়ামতের পূর্বে জমিনটা ফেটে একটা জন্তু বের হয়ে আসবে, দাব্বাতুল আরদ। সেই জন্তু, সেই জীব যার এক হাতে লাঠি থাকবে, কার জানেন? মুসা নবীর আসা। আর এক হাতে হযরতে সুলাইমান নবীর আংটি। এই দুটো জিনিস তার কাছে থাকবে। সেই আসাটা যার কপালে ঠেকানো হবে, মুসা নবীর লাঠিটা যারা জাহান্নামী হবে, রিওয়ায়েতে বলা হয়েছে হাদিসে, তার গতিবেগ এতটা বেশি হবে, হাওয়ার থেকেও বেশি গতিবেগ হবে। আর পৃথিবীর একটা মানুষ লোহার ঘরে প্রবেশ করলেও তার কাছ থেকে বাঁচার ক্ষমতা পাবে না। সে লাঠিটা জাহান্নামীদের কপালে যখন ঠেকাবে তাদের মুখমণ্ডলটা কালো হয়ে যাবে। আর যারা জান্নাতি হবে, নেক হবে, তাদের কপালে যখন সুলাইমান নবীর আংটি ঠেকানো হবে তাদের চেহারাটা উজ্জ্বলতা ধারণ করে দিবে। চেহারার মধ্যে নূরের মতো চমক চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সামনের দিকে যারা থাকবে তারা শোনো, আলেম উলামা, ওলিয়া উলিয়া থাকবে,
তারা ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। মুকাররাবুন মানে শোনো, তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনেলেন আমাদের বাপ দাদুদের মধ্যে থেকে বেশি লোক জান্নাতে যাবে। তার কারণগুলো আমার মায়েরা ভাইরা ভালো করে শুনবেন। 1 নম্বর কারণ, আপনি তো নামাজ পড়েন কিন্তু বাবা মাকে ভাত দেন না। আপনি নামাজ পড়েন, বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেন না। আপনি নামাজি কিন্তু আপনি প্রতিবেশীকে কষ্ট দেন। আর আল্লাহর নবীর হাদিস, তোমরা ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার কাছ থেকে আপনার প্রতিবেশীকে সুরক্ষা পেতে হবে। আগেকার যুগে বলে দিই কেন লোকরা আগে জান্নাতে যাবে। এখন দেখবেন কেউ যদি বাড়ি করতে যায়, ফিতে নিয়ে এসে বলছে মা ঘরটা জায়গাটাকে মেপে বলছে আমার ঘরটা একটু টেরা হচ্ছে, এইখানে একটু হাফ ফুট ওইদিকে নিয়ে যাবো। কিচ্ছু হবে না, তুই যা পারবি কর, কিন্তু একদম লাইনে রাখ। ঠিক বলছি না ভুল বলছি? মানুষ 1 ইঞ্চি 100 জায়গা কেউ কি ছাড়তে চাইছে না। এই বাবাজিদিকে জিজ্ঞেস করুন, তখনকার যুগে যাদের পয়সা ছিল, যাদের জায়গা ছিল, তাদের আখলাকটা কেমন ছিল। এসে বলতো আমার বাড়ি নেই, আমার 2টো ছেলে, একটু জায়গা দাও না। ও জায়গা নিবি? ওই কোণেতে দেখলাম ওই পুকুরের পাড়ে 1 কাঠা আমার পড়ে আছে, ওটাতে ঘর করবে, যা ওটা তোকে দিয়ে দিলাম। ঠিক বলছি না ভুল বলছি বাবা? দিয়ে দিত। শুধু তাই নয়, আমাদের ওখানে আমাদের গ্রামে দাস 40-35 ঘর মনে হয় দাস আছে। কি বললাম? দাস মুচি আর কিছু বাকি আছে। সম্পূর্ণ জায়গাটা মুসলিমদের। বাড়িতে কাজ করতো কিষান মুনিশ, তো বলেছে যে এক কাজ করে যে আমার ওইখানে ঘর করলি গা, ছেলে পেলে নিয়ে এসে বউ ছেলে নিয়ে থাক, ওটা তোকে দিয়ে দিলাম, তো আর ঘর যাই না। অন্য গ্রামে ঘর, আমার লোক খুঁজতে হয়, তো আমার ঘরেই কাজ করবি, তোকে বেতন দেবো, তুই জায়গাটায় ঘর করে নিবি। চলে বলুন সুবহানাল্লাহ। এইভাবে তখন মুসলমান এত ইমানদার ছিল, তখনকার মানুষ জায়গা দিয়ে দিয়েছে। 2টো ভাই 1 প্লেটে ভাত খেয়েছে, এক ঘরে 4 ভাই বাস করেছে, কোনদিন ঝগড়া হয়নি। এখন 2 ভাই শিক্ষিত, দুজনার বিয়ে হয়েছে, বলে মধ্যখানে পাঠিয়েছেন দে তোর মুখ দেখবো। ঠিক বলছি না ভুল বলছি? এখন শুনে নেন, শাশুড়ি বয়ে মিল নাই, বয়ে বয়ে মিল নাই, যায় যায় মিল নাই, মা বিটিতে মিল নাই, বুনে বুনে মিল নাই, স্বামী স্ত্রীতে মিল নাই, বাপ বেটাতে মিল নেই। আপনি বলছেন নামাজ পড়ে জান্নাতে যাব? শুনেলেন, নামাজ কার হক বাবা? কথা বলুন। আল্লাহর হক। রোজা আল্লাহর হক, নামাজ আল্লাহর হক, আপনি যতগুলো ইবাদত করবেন আল্লাহর হক। আল্লাহ কিন্তু কিয়ামতের দিনে যে কঠিন হিসাবটা নেবেন সেটা হচ্ছে বান্দার হক। তুমি তোমার বাবা মায়ের সঙ্গে কি ব্যবহার করেছো, তোমার ভাইয়ের সঙ্গে কি আচরণ করেছো, তুমি ভাইয়ের হক কেমন আদায় করেছো, প্রতিবেশীর হক কেমন আদায় করেছো। এই যে মসজিদে আপনারা দান করলেন, এটা আপনাদের হক। দানটা বড় জিনিস নয়, কি বললাম? হক। আর এই যে মসজিদ, শুধু মসজিদ কমিটির দায়িত্ব নয় যে এই মসজিদের দেখভাল করবে। যদি আপনি দেখেন কেউ উজু করতে এসে পানি নষ্ট করছে, আপনি মুসল্লি হিসাবে আপনার কর্তব্য, ভাই পানি নষ্ট করো না। অনেকজন দেখবেন আমাদের দেশে কি করে, কলটা খুলে দিয়ে মাথা মোছা করছে, গল্প করতে করতে করে না, গল্প করছে। ভাই তোর জমিটা চাষ হয়ে গেল, এগুলো আর পানি চলছে, আল্লাহর কাছে হিসেব দিতে হবে, নিষেধ করবে। এই রমজান মাসে অনেক